এই গ্রীষ্মকালে তীব্র গরমে যখন টেম্পারেচার 40 থেকে 45 ডিগ্রি বেড়ে যায়, তখন গাছে এই 4টা কাজ অবশ্যই করবেন না। 1 নম্বর, এই সময় হেভি ফার্টিলাইজারে গাছে একদম দেবেন না। যখন আপনি গাছে হেভি ফার্টিলাইজার প্রয়োগ করবেন, তখন এই খাবারটাকে ভাঙার জন্য যে টেম্পারেচার উৎপন্ন হয় এবং বাইরের যে এক্সট্রিম টেম্পারেচার, তাতে কিন্তু গাছের ভীষণভাবে ক্ষতি হয়, রুট ড্যামেজ হয়ে যেতে পারে। 2 নম্বর, যখন তখন গাছে একদম জল প্রয়োগ করবেন না। জল একদম সকালবেলা দিন, না হয় সূর্য ডোবার পরে গাছে জল দিন। যদি তীব্র গরমে প্রচণ্ড রোদে এই গাছে জল প্রয়োগ করেন, তাহলে কিন্তু গাছের ভীষণ সর্বনাশ হয়ে যাবে। 3 নম্বর, এই সময় গাছের একদম রিপোর্ট করবেন না। যতই গাছের স্ট্রেসে চলে যাক, যতই গাছের প্রবলেম হোক, কারণ এই সময় যদি কোনো গাছকে আপনি রিপোর্ট করতে যান, তাহলে এই গাছের রিপোর্টিংয়ের পর এই গাছের কিন্তু রুট ঠিকঠাক প্রচণ্ড গরমে একদম ডেভেলপ হবে না। তাই বর্ষা নামা পর্যন্ত অপেক্ষা করুন। 4 নম্বর, এই সময় গাছে একদম প্রুনিং করবেন না। আমরা অনেক সময় ফুল দেওয়ার পর কিংবা গাছের শেপ আনার জন্য এই সময় আমরা প্রুনিং করে ফেলি অনেক সময়, কিন্তু একদম করবেন না। গাছের যদি প্রুনিং করে ফেলেন, তাহলে এর যে অতিরিক্ত পাতা, যার মাধ্যমে এই গাছগুলো বাষ্পমোচন করে অতিরিক্ত টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তখন যদি আমরা এই গাছে প্রুনিং করি, তাহলে কিন্তু এই গাছগুলোর ভীষণ প্রবলেম হতে পারে, গাছগুলো স্ট্রেসে চলে যেতে পারে।